আসসালামু আলাইকুম। আজ 11 জুন 2024 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 3 জিলহজ 1445 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আশ্রয়নে ঘর পেল আরও 18,566 পরিবার। নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উর জামান। একাদশে ভর্তি আবেদনের সময় বেড়েছে 2 দিন। বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। পাথরঘাটায় বেআইনের মামলায় মেম্বারের কারাদণ্ড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন 2 পরিকল্পনার আওতায় সারা দেশে আরও 18,566 গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল আজহার আগে দেয়া এই উপহার হাসি ফুটিয়েছে এসব পরিবারে। আজ বেলা 11টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের 2য় ধাপে দেয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। পরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন ও কক্সবাজারের ঈদগাঁও এলাকার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন। ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জের 70টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হয়েছে। বরগুনায় আজ নতুন করে ঘর পেয়েছেন 353 পরিবার। বাংলাদেশের 58টি জেলা ও 464টি উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হয়েছে। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেন। বঙ্গবন্ধুর এ কর্মসূচিকে অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1997 সালে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আশ্রয়ন প্রকল্প ও অন্যান্য প্রকল্পের আওতায় 1997 সাল থেকে এ পর্যন্ত সারা দেশে 8,67,904 ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় 43,40,000 মানুষকে পুনর্বাসন করা হয়েছে। শুধুমাত্র আশ্রয়ন প্রকল্পের অধীনে 5,82,053 ভূমি ও গৃহহীন পরিবারের 29,10,265 জনকে পুনর্বাসন করা হয়। বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উর জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 23 জুন অপরাহ্ন থেকে BA 2902 লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান OSP SGP PSC চিফ অব জেনারেল স্টাফকে জেনারেল পদবিতে পদোন্নতি প্রদানপূর্বক ওই তারিখ অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়াকার উজ জামান। তিনি বর্তমানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। SSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের সময় 2 দিন বাড়ানো হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুরা 13 জুন রাত 8টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এর আগে 11 জুন পর্যন্ত আবেদনের সময় ছিল। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। 3 ধাপে ভর্তি কার্যক্রম চলবে। একাদশে ক্লাস শুরু হবে 15 জুলাই।
চলতি বছর ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮,৫০০ টাকা। অন্যান্য বছরের মতো এবারও পুরো ভর্তি প্রক্রিয়া অনলাইনে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন প্রবাসী সন্তান অথবা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী অথবা খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করা যাবে। আবেদন ফি দিয়ে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজ পছন্দ দিতে হবে। এর মধ্য থেকে মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে 335 টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। এরপর পছন্দের কলেজে সিট ফাঁকা থাকার সাপেক্ষে সে আরও 2 ধাপে মাইগ্রেশন করতে পারবে। বাকেরগঞ্জের সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ও এক পথচারী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। গতকাল সন্ধ্যায় রুহিতার পাড় এলাকায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন বাকেরগঞ্জের কলসকাঠির দিয়াতলী এলাকার বাসিন্দা ফরিদ মাঝির ছেলে সাগর হোসেন। সাগর বাকেরগঞ্জের গারুলিয়া এলাকার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। নিহত অন্যজন সিলেট নগরের 23 নম্বর ওয়ার্ডের মাজিমপুর এলাকার বাসিন্দা নুরুজ্জামান। তিনি সম্প্রতি বাকেরগঞ্জে তাবলিগ জামাতে এসেছিলেন। দুর্ঘটনায় নিহত সাগর ও তার বন্ধু অমি বরিশাল পটুয়াখালী মহাসড়ক ধরে মোটরসাইকেলে লেবুখালীর দিক থেকে বাকেরগঞ্জ সদরের দিকে আসছিলেন। আর নুরুজ্জামান রুহিতার পাড় এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নুরুজ্জামানকে ধাক্কা দেয়। এতে সাগর নামের ওই কলেজ ছাত্র ও পথচারী নুরুজ্জামান ঘটনাস্থলেই মারা যায়। পাথরঘাটায় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে হামলা করে জামাইয়ের মাথা থেতলে দিয়ে লুটপাট এবং মেয়েকে তালাক দেওয়ার অভিযোগে শ্বশুর মহিউদ্দিন পান্নাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুব আলম গতকাল এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত আসামি মহিউদ্দিন পান্না নাসনাপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মানিকখালী গ্রামের মরহুম রশিদ মৃধার ছেলে এবং একই ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য। নাসনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামের খালেক খলিফার ছেলে আব্দুল্লাহ আল নোমানের মা রেনু বেগম 2019 সালের 7 এপ্রিল মহিউদ্দিন পান্না সহ 9 জনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেন। মামলার বাদী রেনু বেগম অভিযোগ করেন তার ছেলে আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে মহিউদ্দিন পান্নার মেয়ে লাইলা আক্তার পপির বিয়ে হয়। পরে পারিবারিক বিরোধের কারণে নোমান তার স্ত্রী পপিকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে আসামি মহিউদ্দিন পান্না ক্ষিপ্ত হয়ে জোর করে তার মেয়ে পপিকে নোমানের বাড়িতে থাকতে বাধ্য করে। নোমান পপিকে তার ঘর থেকে বাবার বাড়ি যেতে বলায় 2019 সালের 7 জুন সকালে দণ্ডপ্রাপ্ত আসামি পান্না সহ 8 থেকে 10 জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে নোমানের বাড়িতে ঢুকে ঘরের মালামাল লুট করে নেয়। এ সময় নোমান ও তার মা বাবাকে মারধর করা হয়। দণ্ডপ্রাপ্ত মহিউদ্দিন পান্না জানিয়েছেন তিনি রায়ের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করবেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর।
লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চাঁপাইনবাবগঞ্জে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আশ্রয়নে ঘর পেল আরও ১৮,৫৬৬ পরিবার। নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। একাদশে ভর্তি আবেদনের সময় বেড়েছে ২ দিন। বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। পাথরঘাটায় বেআইনের মামলায় মেম্বারের কারাদণ্ড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।